ওয়ালাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ হ্যাকিং হেলথ সেন্টারের পক্ষ থেকে অ্যান্ড বিএসসি সেন্ট ফিনটেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকদিন পর আজকে ভিডিও দেওয়া হচ্ছে। ভিডিওটার রিজন, অনেক আগে আমি অ্যাপ সম্পর্কে কথা বলেছিলাম এবং অ্যাপের যে বিস্তারিত জানিয়েছিলাম, তবে একটু আপডেট করে আপনাদের বিস্তারিত জানাচ্ছি। তো কি কি আমরা আসলে এটাতে ইমপ্রুভমেন্ট আনছি, তবে মূলত কথা বলছি কি নিয়ে সেটা আসলে মূলত। তো আমরা কথা বলছি হচ্ছে বিএসিসি যে কথা অ্যাপ্লিকেশন আছে, যেটার মাধ্যমে 35 পয়সা মিনিটে কথা বলতে পারবেন। এখানে অ্যাডভান্স কিছু ফিচার্স আছে যেটা আদারওয়াইজ যে আইপি কলার আছে সেগুলো থেকে একটু ডিফারেন্ট। যেমন এখানে আপনি নিজের ব্যক্তিগত নাম্বার ছাড়াই কথা বলতে পারছেন, এটা দিচ্ছে, সবাই দিচ্ছে। তো এখানে আপডেটটা কি থাকছে, এখানে আপডেটটা হচ্ছে প্রত্যেকটা কলিং এর জন্য আলাদা আলাদা করে নাম্বার জেনারেট হবে। যেমন আইপি কলিং সিস্টেমে আদার্স যারা দিচ্ছে যে আপনাকে একটা নাম্বার দিব, ওই নাম্বারটিতে কল আসবে বা ওই নাম্বার থেকে কল যাবে, বাট আমারটা ডিফারেন্ট কি, প্রত্যেকটা কলিং এর জন্য আলাদা আলাদা করে নাম্বার জেনারেট হবে। সো এটা হচ্ছে মেন এটার ফ্যাসিলিটি। সো তো এটা হচ্ছে মেন কাজ, এবং পাশাপাশি আপনি কিন্তু এটাতে কম পয়সায় কথা বলতে পারবেন আদারওয়াইজ যে আদার্স যে অ্যাপ্লিকেশন গুলো আছে, কলিং অ্যাপ্লিকেশন। যেমন আদার্স যেগুলো আছে এগুলো মেবি 40 থেকে 45 পয়সা করে কথা যায়, বাট আমারটা 30 পয়সা মিনিট এবং ভ্যাট সহ 35 পয়সা মিনিট আপনি কথা বলতে পারবেন। সো এটা কিন্তু হিউজ ডিস্টেন্স। সো দ্যাটস ওয়াই আপনি, আই থিঙ্ক অ্যাপটাকে ব্যবহার করলে আপনি ধারণা পেয়ে যাবেন অ্যাপ সম্পর্কে। সো আমরা এটাকে লঞ্চ করবো কিনা, হ্যাঁ এটাকে আমরা অবশ্যই লঞ্চ করবো। এটাকে ব্যবহার করার জন্য আমাদের বা এটাকে লঞ্চ করার জন্য আমাদের গভর্নমেন্টের কিছু তথ্য প্রয়োজন আছে এবং সেটা পারমিশনের প্রয়োজন আছে। সেটা এটার জন্য আমাকে অবশ্যই গভর্নমেন্টের পারমিশন লাগবে, আদারওয়াইজ আমি লঞ্চ করলে ইস্যুস হতে পারে। দ্যাটস ওয়াই আমি এটাকে গভর্নমেন্ট পারমিশন অনুযায়ী লঞ্চ করতে চেয়েছি এবং সেটাই করবো ইনশাল্লাহ। সো চলে যাবো অ্যাপটিতে এবং অ্যাপের বিস্তারিত সম্পর্কে দেখবো। এখন গেট স্টার্টেডে ক্লিক করে দিই। ক্লিক করার পর এখানে একটা ইন্ট্রো আসবে, এন্ড দ্যাটস ইট। এটা আর আসবে না, গেট স্টার্টেড আর আসবে না, ডিরেক্টলি আপনি অ্যাপে ঢুকতে পারবেন। সো এটা ফার্স্ট অফ অল আসবে। সো এখানে আমরা লকস দেখতে পাচ্ছি। সো ক্লিক করলে এখানে গিভ পারমিশনে ক্লিক করলে আপনাকে এখানে পারমিশন দিতে বলবে। সো পারমিশন দিয়ে দিলে আপনার এখানে কল হিস্ট্রিটা চলে আসবে। দ্যাটস ইট। তো কন্টাক্ট পারমিশন দিলে কন্টাক্ট ইনফরমেশনটা চলে আসবে। এটা নরমাল। সো ইউ নো দ্যাট, সবাই জানে এটা। সো তো মূলত আরো কিছু অপশন এখানে থাকছে, যেমন সার্চ করতে পারছেন, সেটাও কন্টাক্টে থাকছে। এখানে সার্চ করলে চলে আসবে। যাই হোক, এটাকে দেখে দিই। এখানে থ্রি ডটে ক্লিক করলে আপনি ব্যালেন্স দেখতে পারবেন। আমি এটা নতুন এপিআই দিয়েছি, তাই নতুন এপিআই রিসার্চ করেছি। 10 টাকা 10 টাকায় আছে। সো যাই হোক, আমি এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করলে আপনি আপনার কারেন্সি অনুযায়ী অ্যাড করতে পারবেন। বিকাশ, নগদ, বাংলাদেশে যে কোনো কারেন্সিতে অ্যাড করতে পারবেন, বা রিচার্জ করতে পারবেন। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কথা অ্যাপ্লিকেশনের যে মানে তথ্যগুলা, মানে অ্যাপটার তৈরি মানে আমি তৈরি করেছি এটার বিস্তারিত, মানে কে এটা কোথা থেকে, এগুলো বলাই। তো চলে যাবো রিসার্চে, মূলত সরি আজ রিসার্চে চলে আসলাম। চলে যাবো কলিং সেকশনে। সো আমি কল করব আমার আরেকটা ডিভাইসে, আমি এই ডিভাইসে কল করব। সো আমি ইন্টার করে দিই নাম্বারটা। আচ্ছা, তো এখানে কিন্তু ডিরেক্ট মেসেজ করতে পারবেন। এখানে ক্রস অপশন আছে, এটা তো সবাই জানে, এগুলো আসলে তেমন কিছু না। তো আমি কল করে দিই। কল করলে আপনি ডিরেক্টলি অপশনটা পেয়ে যাবেন। করলে তো চলে আসবে। এটা অপেক্ষা করি, একটু রিং হবে। আমরা কয়েকবার ট্রাই করব কলিং এর জন্য। এখানে কলিং ব্যাকগ্রাউন্ডে টোন প্লে হবে, কলিং এর যে টোন গুলো থাকে। সো দ্যাটস ইট। এন্ড কল চলে আসবে। আমি ফার্স্ট অফ অল আমি জাস্ট দেখাবো যে নাম্বার গুলো চেঞ্জ হয় কিনা। কলটা কেটে দিই। So, এখন যদি আমরা কলটা কাটি তাহলে কিন্তু কলটা কেটে গেল, এবং যদি আমি আবারও কল করতে চাই নাম্বারটা ইন্টার করব। আচ্ছা, তো নাম্বারটা চেঞ্জ হয় কিনা সেটা দেখি। সো রিং হচ্ছে। নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে থেকে কিন্তু নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রত্যেকবার কলেই চেঞ্জ হবে। সো আমি কলটা কেটে দেই। সো তো মূলত হচ্ছে যে কলটা কেটে গেল। আমরা এভাবেই কথা বলতে পারবো মূলত। কিছু ইস্যুস আছে যেটা আমরা সলভ করবো ইনশাল্লাহ। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানে ভিডিওটি ক্লোজ করে দিই। আসসালামু আলাইকুম।